সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সামনে যেই মাসে আমাদেরকে হায়াত যদি আল্লাহ তাআলা দীর্ঘায়িত করে দেয়, তো বছরের চাকা ঘুরে পবিত্র মাহে রমজান আবারও আমাদের সামনে উপস্থিত হচ্ছে। আর মাত্র 4-5 দিন পরেই রমজান মাস শুরু হতে যাচ্ছে। তারপর শুরু হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে মাস ব্যাপী এক ধামাকা অফার। যেমন সিম কোম্পানি প্রায় সময় কি দেয়, ধামাকা অফার দেয়। আমাদের বরুণাগাঁও অনেক ধামাকা অফার চলে, ব্রয়লার মুরগি, গরু গোশত ইত্যাদি ইত্যাদির কি চলে, ধামাকা অফার চলে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাস ব্যাপী ধামাকা অফার, সেটা কি, যে এমন অফার যে নফল আদায় করলেই ফরজের সওয়াব, সুবহানাল্লাহ। আর একটা ফরজ আদায় করলে 70টা আদায় করলে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব, সুবহানাল্লাহ। তাহলে অফারটা অনেক বেশি। এজন্যই এই ধামাকা অফারে ঘুমিয়ে না থাকা, হেলাই ধুলাই রমজানকে কাটিয়ে না দেওয়া। বাকি 11টি মাস যেভাবে সময়কে আমরা নষ্ট করছি, রমজান মাসটাকেও যেন এভাবে কি না করি, নষ্ট না করি। এই অফারকে যেন আমরা লুফে নেই। সেই জন্য আমাদের করণীয় হবে যে রমজান মাসের আগে থেকেই কি নেওয়া, আমাদের টার্গেট করা। কেমন টার্গেট? আমার বিগত 1 বছর যে রমজান মাস পার হয়েছে, গত রমজানে আমি কতটা রোজা রাখছি, কয়টা রোজা রাখছি, এটা নিজে নিজে খেয়াল করা। যদি আলহামদুলিল্লাহ পুরা মাসব্যাপী যদি রোজা রেখে থাকেন আলহামদুলিল্লাহ, যদি কারো কম হয়ে থাকে তো ওই দিক খেয়াল করে এখন থেকেই প্রস্তুতি নেওয়া এবং পাকাপোক্ত নিয়ত করা, টার্গেট নেওয়া যে গত বছর আমি 25টা রাখছি, এই বছর এই রমজান পুরা 30টাই, বা আল্লাহ যে কদিন রাখার হুকুম দেবে ততদিন যেন হয় 29 বা 30 যেটাই হোক, আমি যেন পুরা মাস ব্যাপী যেন আমার কোনো একটি রোজা যেন আমার বাদ না যায়। যত কষ্ট হোক, যত কিছুই ঝড় তুফান আসুক, কোনো মুসিবতেই হোক, কোনো কারণেই যেন আমার রমজানের রোজা ছুটে না যায়, এই প্রতিজ্ঞা করা। 2 নম্বর হলো রমজান মাসের তারাবির নামাজ যদি আমি 20 দিন পড়ে থাকি, বাকি 10 দিন পড়ি নাই যে কোনো কারণবশত, এই রমজান মাসে এই ওয়াদা, এই অঙ্গীকারবদ্ধ হওয়া নিজে নিজে যে আমি পুরা 30টি রোজা রাখবো, পুরা 30টি তারাবির নামাজও পড়বো। এরকম কি নেওয়া, আমাদের নিজে নিজে পাকাপোক্ত নিয়ত করা। এরপরে 3য় নাম্বার আমাদের কাজ হবে যে এই রমজান মাস আসার আগেই যে বাকি 11টি মাস যে সমস্ত গুনাহের কাজ আমাদের চলমান আছে, রমজান মাস উপলক্ষে ওই সমস্ত গুনাহের কাজকে দেওয়া, ছেড়ে দেওয়া, অভ্যাস বাদ দিয়ে দেওয়া। কারণ হলো রমজান মাস হলো নেকি কামাইয়ের মাস। যেমন গোসলের সময় আপনি গোসল করার জন্য আপনি আপনার বালতি বলেন যেটাই দিয়ে আপনি পানি ব্যবহার করেন, যদি আপনি ওই বালতি যদি ফোঁটা থাকে আর যত পানি ঢালেন, যত পানি ভর্তি করেন, একটা সময় ওই বালতি থেকে কি হয়ে যাবে, সব পানি আস্তে আস্তে খালি হয়ে যাবে। তাহলে যদি আপনি আপনার বালতির যদি ফোঁটা বন্ধ করে যদি আপনি পানি ভর্তি করেন, তাহলে আপনি সপ্তাহে সপ্তাহ রাখলেও কি হবে না, ওই বালতির পানি নষ্ট হবে না বা ফুরিয়ে যাবে না। রমজান মাস একটা আমলের মাস। আমি আপনি আমল করতেছি, কিন্তু এদিক দিয়ে আমার গুনাহের কাজও কি চলমান। তাহলে ওই বালতির মতো, যে বালতির নিচে ফোঁটা আছে আর উপর দিয়ে আমি
পানি ভর্তি করতেছি, একটা সময় কি হবে যে বালতির পানি শেষ হয়ে যাবে। এরকমটা রমজান মাসে আমি নেকি করতেছি, কিন্তু আমার গুনাহের কারণে আমার আমলগুলাও আস্তে আস্তে কি হচ্ছে, নষ্ট হচ্ছে। এই জন্য না যে বাকি 11টি মাস যে চলমান ছিল গুনাহের অভ্যাসগুলা, গুনাহের কাজগুলা, বদ অভ্যাসগুলা, সেটা যে কোনো গুনাহ হতে পারে। আপনি আপনার পায়ের গুনাহ বলেন, যে আপনি পা দিয়া কোনো গুনাহের কাজের দিকে আপনি প্রতিদিন যেতেন বা মাঝে মধ্যেই যেতেন, ওই গুনাহের কাজ থেকে পাটাকে বিরত রাখা। তারপরে আপনার অভ্যাস ছিল 2 কান দিয়ে গান শোনা, অশ্লীল বেহায়াপনা আওয়াজ শোনা, গীবত শোনা, খারাপ কথা শোনা, যে কথা শুনলে আপনার কানের কি হয়, গুনাহ হয়। এটা থেকে রমজান মাসে থেকে বিরত রাখা। 2 হাত আল্লাহ তাআলা দিয়েছেন, আপনি রমজান মাস বাদে বাকি 11টি মাস এই 2 হাত দিয়ে অনেক অন্যায় অপকর্ম করেছেন, কিন্তু রমজান মাস আসছে, এই রমজান মাস উপলক্ষে আপনি আপনার 2 হাতের যে গুনাহ হয়তো যত প্রকার গুনাহ হতে পারে সমস্ত গুনাহগুলাকে আপনি বাদ দিয়ে দেন। চোখের গুনাহ, এই চোখ দিয়ে বাকি 11টি মাস যে সমস্ত গুনাহ হয় চোখের মাধ্যমে, চোখের জিনা আর অন্যান্য যত কিছু আছে, এই চোখ থেকে যেন কোনো প্রকারেই গুনাহ না হয়, রমজান মাস আসার আগেই এটাকে বন্ধ করে দেওয়া। তারপর হলো যে আমার আল্লাহ তাআলা মেধা দান করেছেন, ব্রেন দান করেছেন, এই ব্রেন দিয়ে আমি ভালো মন্দ চিন্তা করতে পারি, আমি আমার এই মেধা দিয়ে ভালো কাজেও লাগাতে পারি, খারাপ কাজটাকেও আমি কাজে লাগাইতে পারি। এরকম যেন না হয় যে 11 মাস আমি খারাপ মানুষের পেছনে লেগেছিলাম, যে অমুক ভাইয়ের অমুক ভাই বা আমার পাড়া প্রতিবেশী বা আমার অমুক বন্ধুর বা কারো আমি তার পেছনে লেগেছিলাম তার খারাপ করার জন্য বা তার জীবন নষ্ট করার জন্য বা তার কোনো ক্ষতি করার জন্য আমি সর্বদাই আমি চিন্তা করতাম, কাউকে পরামর্শ দিতাম, অথবা যে আমার এই চিন্তাই হতো এরকমটাই যে আমি মানুষের পিছনে লেগেই থাকবো। এখন থেকেই রমজান মাস আসার আগেই আমার এই মেধা দিয়ে যত আপনার কুচক্র আছে, যে কুচিন্তাশীল আছে, যে আমি মানুষের পেছনে লেগে থাকা থেকে নিজের মেধাটাকে কি করা, হেফাজত করা। এরপর বিষয় হলো নিজের জবানটাকে কি করা, সমস্ত গুনাহ থেকে নিজের জবানটাকে বন্ধ রাখা। কেমন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হইল জিনা করার চাইতেও কি আরো নিকৃষ্ট, তার চাইতে খারাপ। এবং কি সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর, যে একজন মুসলমান আরেকজন মুসলমানকে গালি দেওয়া, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর, একজন মুসলমান আরেকজন মুসলমানকে গালি দেওয়া এটা ফাসিকি, আর কতল করা এটা কুফরি কাজ। তো গালিগালাজ করা হয় জবান দিয়ে, মুখ দিয়ে। তো আমি রমজান মাসে রোজা আছি, রোজার থেকেও যদি আমি আমার জবান দিয়ে অন্য কাউকে গালিগালাজ করি, আমি কি করলাম? আমি ফাসিকি কাজ করলাম। এজন্যে এক কবি বলেন, জারাহাতুস সিনানি লাহার ইলতিয়াম ওয়ালা ইলতামু মা জারাহাল লিসান। কবি বলে যে জবানটা, জিহ্বাটা যদিও সমস্ত অনেক অঙ্গ থেকে এই জবানটা অনেক ছোট, আমার হাত থেকে আমার জিহ্বাটা, আমার জবানটা অনেক ছোট, আমার পা থেকে আমার জিহ্বাটা অনেক ছোট, আমার মাঝে আল্লাহ তাআলা যে একটা মাথা দিয়েছেন বলের মতন, এই মাথা থেকে কি আমার জবানটা অনেক ছোট, কিন্তু আমি আমার পা বড় একটা অঙ্গ, এই পা দিয়ে আমি যে গুনাহ করতে পারবো না, আমার হাত আল্লাহ দিয়েছে অনেক বড়, এই হাত দিয়ে আমি যে গুনাহ করতে পারবো না, যে ক্ষতি করতে পারবো না, কিন্তু এই জবান এত পরিমাণ একটা ছোট্ট অঙ্গ, এই অঙ্গ দিয়া মানুষের অনেক ক্ষতি করা যায়। এই জবানটা দিয়ে অনেক প্রকারের গুনাহ করা যায়। গীবত গাওয়া একটা কবিরা গুনাহ, চগুলখুরি করা একটা কবিরা গুনাহ, তারপরে মিথ্যা কথা বলা কবিরা গুনাহ,
তারপরে মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুনাহ, মানুষকে গালিগালাজ করা কবিরা গুনাহ। এই যেই কটা বলা হলো, আরও আছে গুনাহ, সব এই জবান দিয়ে হয়ে থাকে। তো রমজান মাসে আমি রোজা আছি, কিন্তু আমার জবানটা গুনাহের দিকে আমি ধাবিত, চলমান আছে। এই জবানটাকে কন্ট্রোল করা, জবানটাকে আটকায় ফেলা, যে না আমি বাকি 11টি মাস যা করছি, রমজান মাসে যেন আমি কোনো প্রকারের কোনো অঙ্গের যেন গুনাহ যেন আমার চলমান না থাকে। এই অঙ্গীকারবদ্ধ হওয়া নিজেই। আমি আপনি ঠিক না হলে কেউ আমাকে ঠিক করতে পারবে না। আমি আপনি যদি রোজা না রাখি, কেউ পারবে না আমাকে রোজা রাখাইতে। এজন্যেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার অসংখ্য হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিমু খামসান ক্বাবলা খামসিন, যে তোমাদের 5টি জিনিস আসার পূর্বেই 5টি জিনিসকে তোমরা মূল্যায়ন করো। 1 নম্বর হলো শাবাবাকা ক্বাবলা হারামিকা, যৌবনকালে আমি আছি, আমার বৃদ্ধ বয়স বার্ধক্যকাল আসার আগেই এই যৌবনকালকে কি ওরা মূল্যায়ন করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন যুবক মানুষ সে মনে যা ইচ্ছা তাই করতে পারে। সে তার নিজের জন্য দিনকে রাত করতে পারে, রাতকে দিন করতে পারে। অনেক যুবক ভাই সারাদিন ঘুমায়, রাত্রিবেলা সারা রাত সে অন্যায় অবিচার করে। তাহলে কি করলো? সে রাতকে দিন বানাইলো, দিনকে রাত বানাইলো। সে সারাদিন ঘুমায় আর রাতের আধারে যখন সবাই ঘুমায় সে খারাপ কাজে লেগে যায়। কিন্তু একজন বৃদ্ধ মানুষ সে এটা পারে না, ইচ্ছা করলেও পারে না। এজন্যে একজন যুবক মানুষ তার যৌবনকালের ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার কাছে অতি প্রিয়। যৌবনকালে মন চাইলেও সে বিছানা থেকে লাফ দিয়ে এসে মসজিদে হাজির হতে পারবে। কিন্তু একজন বৃদ্ধ মানুষ বয়স হয়ে গেছে, বিছানা থেকে উঠবে এই শক্তি তার নাই। যদিও তার মনের ইচ্ছা আছে, কিন্তু তার শরীরে শক্তি নাই। তাকে একজন উঠাইতে হয়, পানি ব্যবস্থাপনা করে দিতে হয়, তাকে বাথরুমে বা ইস্তেঞ্জায় তাকে ধরে নিয়ে যেতে হয়। ইচ্ছা আছে যে আজান দিছে, আমি মসজিদ যা নামাজ পড়ি, ফজরের নামাজ, কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও তার শরীরে শক্তি নাই, তাই সে বার্ধক্য উপনীত হয়ে গেছে। এজন্যে যৌবনকালকে মূল্যায়ন করা কখন? আমার যে বৃদ্ধকাল, আমার বয়স ঘনিয়ে আসার পরে আর আগেই আমার যৌবনকালকে কী করা? মূল্যায়ন করা। হাজার আফসোস করার পরেও আমি আমার যৌবনকালকে ফিরে আনতে পারবো না। যারা আমরা বৃদ্ধ হয়ে গেছি, বয়স হয়ে গেছি, হাজার কোটি টাকা যদি ব্যয় করি এর পিছনে, আমার যৌবনকালকে আমি কি করতে পারবো না? এটাকে ঘুরায় আনতে পারবো না। 2 নম্বর, অসিহাতাকা ক্বাবলা সাকামিকা, অসুস্থ হওয়ার আগেই সুস্থ শরীরটাকে, সুস্থ জীবনটাকে মূল্যায়ন করা। আমি সুস্থ আছি, আমি যা ইচ্ছা আমি করতে পারি। অসুস্থ হয়ে গেলে হাজার ইচ্ছা করলেও ওই ইচ্ছা আর পূর্ণ হয় না। অনেক মানুষ মেডিকেলে বিছানায় শুয়ে আছে, ইচ্ছা করলে সে বিছানা থেকে উঠতে পারে না। অনেক কিছুই তাকে করে তারপরে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া লাগে, হুইল চেয়ারে, বিভিন্ন মাধ্যমে তা কী করতে হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া লাগে। এজন্যেই অসুস্থ হওয়ার আগেই আমি আমার সুস্থ জীবনটাকে মূল্যায়ন করি। 3 নম্বর হলো গিনাকা ক্বাবলা ফাকরিকা, যে দরিদ্র আসার আগেই ধনাঢ্য জীবনটাকে কি দেওয়া? মূল্যায়ন করা। এমন সময় আসবে, হতে পারে আপনার একবেলা খাবেন, দিনের বেলা এটাও আপনার সামর্থ্য নেই, কিন্তু এখন আল্লাহ তাআলা এমন সম্পদ দান করেছে যতটুকু আপনি অনায়াসে আপনি সারাদিন 3 বেলা খেতে পারেন, 1 সপ্তাহ খেতে পারেন, আপনি 1 মাস খেতে পারেন, কোনো চিন্তা নাই। বা যেই পরিমাণ আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দান করেছে, এই সম্পদের মধ্যে শুকরিয়া আদায় করে আপনার দরিদ্র হওয়ার আগেই এই বর্তমান সময়টা কী করা? এটাকে মূল্যায়ন করা। এরপরে অফিরাকা ক্বাবলা শুগরিকা, 4 নম্বর হলো
যে ব্যস্ত সময় আসার আগেই অবসর সময়টাকে মূল্যায়ন করা। আমরা প্রত্যেকেই নিজ নিজ কর্মে আমরা ব্যস্ত সময় কাটাই, যার কারণে চাকরি করার কারণে, ক্ষেত খামারে কাজ করার কারণে, দোকানপাট ব্যবসা বাণিজ্য করার কারণে ঠিকমতো নামাজ পড়া হয় না, ঠিকমতো যে জামাতে এসে নামাজ পড়বে এটা সুযোগ হয় না। জামাত শুরু হয়ে গেছে, এদিক দিয়ে দোকানপাট খোলা, কাস্টমার দোকান ভর্তি, দোকান বন্ধ করতে পারে না, কাস্টমারকে বলতেও পারে না ভাই চলে যান আমি নামাজে যাব। এই যে ব্যস্ত সময়, এই ব্যস্ত সময় আসার আগেই অবসর সময়টা কি করা? মূল্যায়ন করা। এজন্যেই যখনই আপনি আপনার সময় এখন কোনো ব্যস্ত নাই, আপনি অবসরে আছেন, আপনি ফ্রি আছেন, এই ফ্রি সময়টাকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে কি করা? কাজে লাগা। এরকম না যে আমি আমার বার্ধক্য উপনীত হব তারপর আমি নামাজ ধরবো, আমার বার্ধক্য উপনীত হব আমি আমার দাড়ি রাখবো, বা আমার লেবাস পরিবর্তন করব, বা আমার অভ্যাস পরিবর্তন করব, এরকমটা না। অনেকে আছি মেয়ে আছে, ছেলে আছে, বিয়ে দেব, তারপরে আমি অমুক আল্লাহ তাআলার হুকুম মানা শুরু করব, এরকম নিয়ত যেন আমরা কেউ না করি। 5 নম্বর যে বিষয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করেন, সেই নসিহতটা হলো যে ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, তোমার মৃত্যু আসার আগেই তোমার জীবনটাকে আল্লাহ তাআলা দান করেছে, যতক্ষণ তোমার বডির মধ্যে তোমার রূহটা, জীবনটা আছে, এই জীবনটাকে মূল্যায়ন করা, হায়াতটাকে মূল্যায়ন করা। নিঃশ্বাস ফুরিয়ে গেলেই সমস্ত বাহাদুরি শেষ, চোখ বন্ধ হয়ে গেলেই সমস্ত আশা ভরসা শেষ। এজন্যই মৌত কার কখন হবে আমাদের কাছে কি নাই, কোনো ডকুমেন্ট নাই যে আমার 1 বছর পরে আমার মৃত্যু হবে, 5 বছর পরে আমার মৃত্যু হবে, আগামী 20 বছর পরে আমার মৃত্যু হবে। কারো কাছে কোনো কি নাই, কোনো চিরকুট বা কোনো ডকুমেন্ট নাই, কোনো সার্টিফিকেট নেই। চাকরির মেয়াদ থাকে যে অমুক সালে আমার চাকরি শেষ হবে, বা দোকান বা বলেন প্রতিষ্ঠানে বলেন আপনার ডিট থাকে, ডিট যে 3 বছর 5 বছর 10 বছর একটা ডিট করা থাকে যে বছর পরে অত বছর পরে কি হবে আপনার দোকানের মানে কি হবে, ডিট শেষ হবে। কিন্তু এই হায়াত যে আল্লাহ আমাকে দিচ্ছেন, এই হায়াতের কোনো কি নাই, কোনো ডকুমেন্ট নাই, কোনো সার্টিফিকেট নাই, কোনো ডেট নাই, যে কোনো সময় আমার মৌত চলে আসতে পারে। এজন্যে মৌত আসার আগেই আমার হায়াতটাকে কি করা? মূল্যায়ন করা। এজন্যে সম্মানিত হাজিরিন, সামনে রমজান মাস, এই রমজান মাসকে উপলক্ষেই এই সমস্ত কথাবার্তা বলা। রমজান মাস আসার আগেই আমি আমার এই 5টি যে আমরা বললাম, শুনলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানলাম, এই 5টা নসিহতের উপর আমল করা। 1 নম্বর কি বললাম? যে বৃদ্ধ আসার আগেই যৌবনকালকে মূল্যায়ন করা। 2 নম্বর যে অসুস্থ হওয়ার আগেই সুস্থ জীবনকে মূল্যায়ন করা। 3 নম্বর হলো যে দরিদ্র হওয়ার আগেই ধনাঢ্য সময়টাকে কি করা? মূল্যায়ন করা। 4 নম্বর হলো ব্যস্ত সময় আসার আগেই অবসর সময়কে মূল্যায়ন করা। 5 নম্বর হলো মৌত আসার আগেই, মৃত্যু আসার আগেই হায়াতকে, জীবনটাকে কি করা? মূল্যায়ন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সামনে রমজান মাস 4-5 দিন পরেই এই রমজানের পরিপূর্ণ যেন আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন।